अनतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामर्जं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं सग्रजतं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি এবং সকলের চরণে প্রণাম নিবেদন করছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, দিব্য ভাব ও দিব্য সেবা। এই অধ্যায়টির নাম, খুব সুন্দর অধ্যায়টির নাম, যে দিব্য ভাব এবং দিব্য সেবা। এই অধ্যায়ে আলোচনার মাধ্যমে আমরা ভক্তি জীবনের অনেক সুন্দর সুন্দর মাহাত্ম্যগুলো উপলব্ধি করব, যে কত সুন্দর ভগবত ভক্তির মাহাত্ম্য এবং কিভাবে সে ভগবত ভক্তি লাভ করা যায়। ধারাবাহিক খুব সুন্দর বর্ণনা এই দিব্য ভাব এবং দিব্য সেবা নামক এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আমরা প্রথম শ্লোক পড়ব। শ্রী ব্যাস উবাচ ইতি সংপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রমহর্ষণী
প্রতিপূজ্য বচতেশাম প্রবক্তম উপচক্রমে। এই শ্লোকের অনুবাদ: রোমহর্ষপুত্র উগ্রসভা শ্রুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নের সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে শৌনকাদি ঋষিরা ওনারা 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। এই 6টি প্রশ্নের মাধ্যমে এই শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করা হয়েছে এবং এই অধ্যায়ে আমরা দেখব যে শ্রীল সুত গোস্বামী তিনি সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন। সেই প্রশ্ন শুনে সুত গোস্বামী মনে মনে পরিতৃপ্ত হয়েছিলেন, কেননা এই প্রশ্নগুলো ছিল অতি উত্তম, কৃষ্ণ সম্বন্ধীয়। আমরা দেখব দ্বিতীয় শ্লোকে কি বলা হয়েছে। শ্রুতোবাচ যম প্রব্রজন্তম অনুপেতম উত কৃতম দ্বৈপায়নবৃহ কাতর আজুহ পুত্রেতি তন্ময়তয়া তরবহুভিনদী তম সর্বভূতহৃদয়ম মুনিমানতোऽস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে শুকদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করেছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল। শ্রীল সুত গোস্বামী প্রথমে তিনি তার গুরুদেবকে প্রণতি নিবেদন করছেন। সুত গোস্বামীর গুরুদেব হচ্ছেন ছিল শুকদেব গোস্বামী। এখান থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি যে এই ভক্তি মার্গ এমন, ভক্তি মার্গটা গুরু কৃপার মাধ্যমে হয়। তো সেটা এখানে সুত গোস্বামী তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে তিনি এই শ্রীমদ্ ভাগবতম শুরু করার পূর্বে ওনার গুরুদেবকে প্রণতি নিবেদন করছেন এবং সেই সাথে ওনার গুরুদেবের মহিমাকে তিনি উপলব্ধি করছেন যে গুরুদেব কেমন। যে ছিল শুকদেব গোস্বামী ছিলেন ছিল ব্যাসদেবের পুত্র। ব্যাসদেবের এই পুত্র ছিল শুকদেব গোস্বামী। তিনি জন্ম থেকে মুক্ত ছিলেন, মুক্ত পুরুষ। তিনি মাতৃগর্ভে 16 বছর অবস্থান করেছিলেন, কেননা উনি মনে করেছিলেন যে এই জড়জগতে যদি আমি আসি তাহলে এই জড়জগতে মায়ায় পড়ব, এই জড়জগতে ত্রিগুণ তাকে গ্রাস করবে। এজন্য তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছিলেন না। তিনি মাতৃগর্ভেই ছিলেন 16 বছর। যখন অনেক বছর হয়ে গিয়েছে তখন ব্যাসদেব খুব চিন্তিত, কারণ 16 বছর কোনো সন্তান যদি মাতৃগর্ভে থাকে তাহলে সেই মায়ের কী অবস্থা হয়। তো ব্যাসদেব তিনি তার সন্তানকে অনুরোধ করছেন যে তুমি এসো, তুমি জগতে অবতীর্ণ হও, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি বা বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি এই মায়ার দ্বারা আবদ্ধ হবে না। তো তারপরও শুকদেব গোস্বামী তিনি সেটা স্বীকার করছিলেন না। তিনি ভাবছিলেন যে এই জড়জগৎ অত্যন্ত মায়াময়, অত্যন্ত মায়া নির্মিত, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মায়ার হাতছানি। তখন ব্যাসদেব কী করলেন, তিনি শ্রীকৃষ্ণের কাছে গেলেন, দ্বারকাতে গিয়ে শ্রীকৃষ্ণকে অনুনয় করে নিয়ে আসলেন এবং শ্রীকৃষ্ণ তখন শুকদেব গোস্বামী প্রতিশ্রুতি দিলেন যে হে পুত্র, তুমি জগতে ভূমিষ্ঠ হও, আমি পরমেশ্বর ভগবান
আমি তোমাকে বলছি আমার সৃষ্ট মায়া তোমাকে গ্রাস করবে না। তো শ্রীকৃষ্ণ ভগবান যখন এবার প্রতিশ্রুতি দিলেন, তখন সুখদেব গোস্বামী তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। আর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই কী করলেন, কোনো দিক দেখা নয়, ভূমিষ্ঠ হয়েই দৌড়ানো শুরু করলেন গৃহ থেকে। পিতার মুখও দেখেনি, মাতার মুখও দেখেনি, দেখিয়ে দৌড়ানো শুরু করেছে। মানে যে গৃহে তিনি থাকবেন না, কেননা গৃহটা বন্ধনের কারণ, গৃহটা বন্ধন সৃষ্টি করছে। এই জন্য কী হয়েছে যে ছিল সুখদেব গোস্বামী, তিনি এই গৃহ থেকে বেরোনোর জন্য আপ্রাণ মানে উদ্গ্রীব হয়েছিলেন। এক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি গৃহ থেকে চলে গিয়েছিলেন। তো এই যে পুত্র চলে যাচ্ছে, এই জন্য ব্যাসদেবের খুব বিরহ, খুব কষ্ট পাচ্ছেন ব্যাসদেব। তাই তিনি কি করছেন যে হে পুত্র, হে পুত্র এভাবে বলে বলে চিৎকার কান্না করছেন। এবং তার এই আর্তনাদ এখানে বর্ণনা করা হয়েছে শ্লোকে, শুনে বৃক্ষরাজি তারাও বিরহ অনুভব করছে যে পিতার আর্তনাদ সন্তানকে ফিরে পাওয়ার। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন যে মম মায়া দূরত্বয়া, আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত দ্রুতক্রমণীয়। ঠিক সেই মায়ার বন্ধনে আমরা পড়ে আছি, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। এই মায়া এত মোহিত করে রেখেছে আমাদেরকে, যার ফলে এর প্রভাব উপলব্ধি করা যাচ্ছে না। তো মায়া মুক্ত হওয়ার উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, মামেব যে প্রপদন্তে মায়া মেথং তরন্তিতে, যিনি আমাদের আত্মসমর্পণ করবে, আমার চিন্তায় নিমগ্ন হবে, তিনি সহজে এই মায়াকে অতিক্রম করতে পারবেন। তো যখন এভাবে ব্যাসদেব তিনি তার পুত্রকে তার গতিবেগ রোধ করতে পারেনি, তখন তিনি পথিমধ্যে দুজন শিকারী পেয়েছেন, পশু শিকারী বেদ। ওদের পেয়ে তিনি তাদেরকে বলছেন যে তোমরা একটা পাখিকে শিকার করতে পারবে? তো বলছে হ্যাঁ পারবো, আমাদের তো এটাই কাজ। তো হচ্ছে আমি যে পাখির কথা বলছি এটা একটা অন্যরকম পাখি, এটা তোমরা তোমাদের জাল দিয়ে শিকার করতে পারবে না। তো আমি তোমাদের দুটো মন্ত্র শিখিয়ে দেবো, তোমরা যদি এই মন্ত্রটা তার কাছে যে বলো, তাহলে তোমরা তাকে ধরতে পারবে। আর তোমরা যদি তাকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব, অনেক উপহার দেব। তো শিকারীরা দুটো মন্ত্র শিখে নিয়েছেন ব্যাসদেবের কাছ থেকে। দুটো মন্ত্র হচ্ছে ভাগবতমের দুটো শ্লোক। এই শ্লোক, এই ভাগবতম শিক্ষা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে ভাগবতম এত মহিমান্বিত যা মুক্ত পুরুষকে পর্যন্ত আকর্ষণ করে। মুক্ত পুরুষেরা এর মাধ্যমে আনন্দ আস্বাদন করে। তখন ওই শুকদেব গোস্বামী বনের মধ্যে লুকিয়ে আছে, আর ওই শিকারী দুজন যে ওই শ্লোক পাঠ করছেন। তো একটা শ্লোকের অনুবাদ আমি আপনাদেরকে বলছি। এই শ্লোকটা অনুবাদ ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপালু, যিনি পুতনা যে কিনা কৃষ্ণকে মারার জন্য এসেছিল, সেই পুতনাকে কৃষ্ণ মাতৃস্থান দান করেছিল। তো সেই ভগবানকে কে না ভালোবাসে? তো যখন এরকম বলছেন, তো এই কথা শুনে শুকদেব গোস্বামী খুব মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি এত অমৃতময় কথা, যে ভগবান এত সুন্দর, ভগবান এত মহিমান্বিত, তিনি এত কৃপালু। তখন শুকদেব গোস্বামী বলছেন যে আরও বলো, আরও বলো, আরও শুনতে চাই, বলো বলো। তখন শুকদেব ওই শিকারীরা বলছেন যে আমাদের তো আর জানা নেই, আমরা এই দুটো মাত্র শিখেছিলাম, দুটো শ্লোক।
তখন উনি বলছেন যে তাহলে কে জানেন এগুলো? তো বলছেন যে ওই আশ্রমে একজন মুনি থাকেন, আপনি ওনার কাছে গেলে উনি আপনাকে এই মহিমা আলোচনা আপনাকে জানাতে পারবেন। তখন এটা শুনে সেই ব্যাসদেব তিনি ওদের সাথে সেই গিয়ে ফিরে গেলেন। না, ব্যাসদেব না, সেই শুকদেব গোস্বামী। কিন্তু শুকদেব গোস্বামী যখন তার পিতার কাছ থেকে এই ভাগবতম শুনেছেন, তো তখন তিনি জানতেন না যে এই যার কাছ থেকে শুনছেন উনি তার পিতা। কারণ উনি শুনেছে যে ওনার কাছ থেকে অমৃতময় এই ভাগবতম কথা শোনা যাবে। এই জন্য শুকদেব গোস্বামী তিনি গিয়েছিলেন। আর এই ভাগবতম শুনে শুকদেব গোস্বামীর জীবনটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, পূর্ণতা হয়েছিল পুরোটাই। ঠিক এই ভাগবতম যত আস্বাদন করা হবে তত কি হবে, আমাদের হৃদয়টা পরিশুদ্ধ হবে। যেমনটি আমরা শ্রীমদ্ ভাগবতমে আলোচনায় পাই, শ্রী কপিল দেব তিনি তার মাতা দেবকে বলছেন যে শতাম প্রসঙ্গত মম বীর্য সংবোধ, যে হে মাতা, আমার এই বীর্যবতী কথা, এই আমার মহিমা যারা শ্রবণ করে তাদেরকে হৃৎকর্ণ রসায়না, তাদের হৃদয় কর্ণ আনন্দে পরিপূর্ণ হয়। তো এই ভাগবতম কথা এত সুন্দর, এটা শ্রবণ করলে মুহুর আনন্দ পাওয়া যায়। তো এর পরের শ্লোক আমরা দেখব, 3 নম্বর শ্লোক। যশ অনুভাব অখিল শ্রুতিসারম এক আধ্যাত্ম দীপমতির্যতা তমহন্দাম সংসারিণম করুণঃ পুরাণগুর্জম তম বৈশস্যনম উপায়মি গুরুম মুনিনাম। এই শ্লোকের অনুবাদ: সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবতম বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শিল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো প্রত্যেকটা শিষ্যের এরকম গুরুভক্তি থাকা উচিত। যদি শিষ্যের হৃদয়ে গুরুভক্তি না থাকে তাহলে শিষ্য কোনো দিন এই পরম তত্ত্ব উপলব্ধি করতে পারে না এবং জগতে প্রকৃত মঙ্গল বিধান করতে পারে না। গুরুভক্তি হচ্ছে শিষ্যের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমরা এই শ্লোকেও দেখতে পাই যে ছিল সুত গোস্বামী তিনি তার গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, গুরুদেবকে প্রণাম নিবেদন করছেন। তা আমরা যারা ভক্তি জীবন অনুশীলন করছি, আমাদের এই শিক্ষাটা হৃদয়ে ধারণ করতে হবে। যে কোনো পারমার্থিক কাজ সেই সকাল থেকে আমরা যা করছি অবশ্যই গুরুদেবকে স্মরণ করে করতে হবে, গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করতে হবে। কেননা গুরুদেব হচ্ছে কাণ্ডারি এই ভব সমুদ্রকে পার করানোর জন্য। তাই আমরা যত গুরুদেবের কাছে শরণাগত হব, যত গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করব এবং গুরুদেবের প্রতি আমাদের হৃদয়ের অকৃত্রিম ভক্তি প্রদর্শন করব, ততই আমাদের ভক্তি মার্গটা সুন্নীত হবে। তো এই শ্লোকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী, এই সংসারটাকে গভীর অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, অন্ধকূপ সংসারকে বলা হয়েছে। কিন্তু এই অন্ধকার হলেও এই অন্ধকার থেকে মুক্ত হওয়া সম্ভব। যেমন রাত্রে অন্ধকার হয় জগৎ, কিন্তু সকালে সূর্য যখন ওঠে তখন সমস্ত অন্ধকার দূরীভূত হয়। তাই এই শ্রীমদ্ ভাগবতমকে কী বলা হয়েছে ছিল কি দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য। এই ভাগবতম হচ্ছে দ্বীপ সমান, দ্বীপের মতো, সূর্যের মতো, যার সংস্পর্শে আসলে কি হবে, সমস্ত পাপরাশি চলে যাবে এবং অজ্ঞতা রূপ অন্ধকার দূরীভূত হবে।
দুর্বৃত্ত হলে কি হবে? যেমন সূর্য উঠলে সমস্ত চোর, দস্যু, দুষ্কৃতকারী তারা পলায়ন করে, ঠিক এই জ্ঞানরূপ সূর্য আমাদের হৃদয়ে যখন জাগ্রত হবে, তখন অজ্ঞতারূপ অন্ধকার, কুলসতা এইগুলো দূরে চলে যাবে। তো এখানে আমরা যেমন প্রতিদিন মঙ্গল আরতি কীর্তন করছি, সংসার দাবা নরলীল লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। যদিও এই সংসারকে অন্ধকূপের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু যদি কেউ সেই গুরুদেবের চরণে শরণাগত থাকে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করে, তাহলে কি হবে? তিনি এই অন্ধকার সদৃশ্য এই সংসার থেকে মুক্ত হতে পারবেন। প্রকৃতপক্ষে সংসার তখনই বন্ধনের কারণ যখন কেউ এই আধ্যাত্মিক চর্চাকে বাদ দিয়ে ইন্দ্রিয়সুখ ভোগের প্রতি আসক্ত হয়। শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি আদর্শ গৃহস্থ ছিলেন এবং তিনি শিক্ষা দিয়েছেন যে কীভাবে সংসারে থেকেও সংসারের মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করা যায় এবং ভগবত ভক্তি শিক্ষা জগতে প্রচার করা যায়। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি ছিলেন গৃহস্থ, কিন্তু গৃহস্থ হলেও তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তারপরও তিনি প্রতিদিন তার অফিসিয়াল কাজকর্ম সমাপ্ত করে তিনি গ্রন্থ রচনা করতেন এবং তিনি ভগবানের মহিমা প্রচার করতেন। তো তিনি প্রতিদিন 8টায় ঘুমাতেন, 12টায় ঘুম থেকে উঠতেন, উঠে রাত্রে গ্রন্থ রচনা করতেন এবং দিনের বেলা উনি এই কৃষ্ণ ভাবনা মহিমা তিনি শুনতেন যারা শুদ্ধ মহাত্মা তাদের কাছ থেকে। তো এটা আদর্শ এই সংসাররূপ এই কারাগার থেকে মুক্ত হওয়ার, যে আমাদের শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হবে, সাধু মহাত্মার সঙ্গ করতে হবে, তখন ধীরে 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 আমাদের মধ্যে এই সংসার বন্ধন মোচন হবে। যেমন শাস্ত্রে কি বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে যারা শ্রীকৃষ্ণের পাদপদ্মে বিশেষভাবে শরণাগত, তারা সংসার বন্ধনে কখনো আবদ্ধ হয় না। যারা সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণের সেবা করে, তারাই জড়জগতে থাকলেও সর্বাবস্থায় মুক্ত। দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতার। যাহার মধ্যে দেহস্মৃতি নেই, তার মধ্যে কি নেই? সংসার বন্ধন নেই। এই দেহস্মৃতি মানে কি? দেহস্মৃতি মানে আমার গৃহ, আমার বাড়ি, আমি অনেক ধনী, আমি অনেক সুন্দরী, আমার পুত্র, আমার কন্যা, আমি বড় চাকরিজীবী, এগুলো হচ্ছে দেহত্বিকাবোধের পরিচয়। তার শাস্ত্রে কি বলা হয়েছে যে দেহস্মৃতি না যার, সংসার বন্ধন কাহাতার। এই দেহস্মৃতিকে ভুলে যেতে হবে, একটাই স্মৃতি রাখতে হবে হৃদয়ে, সেটা হচ্ছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমার কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের। যখন এই ভাবনা কারোর মধ্যে সুসংগবদ্ধ হবে, সুদৃঢ় হবে, তখন তিনি সহজে এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে পারবেন। তারপর এখানে আরও কি বলা হয়েছে যে সর্বপুরাণ রহস্য, এই শ্রীমদ্ ভাগবতমকে বলা হচ্ছে সর্বপুরাণ রহস্য। সমস্ত পুরাণ, তার যে রহস্য মূল শিক্ষাগুলো এই ভাগবতম শিক্ষার মধ্যে আমরা খুঁজে পাব। সমস্ত পুরাণের শিক্ষা এই ভাগবতম যত আমরা অধ্যয়ন করব, তত আমাদের হৃদয়ে জাগ্রত হবে। আর হৃদয়ে যত এই বৈদিক জ্ঞান জাগ্রত হবে, তত কি হবে? অজ্ঞতার অন্ধকার দূর হবে, কৃষ্ণ ভক্তি হবে। যেমন কেউ যদি অত্যন্ত ক্ষুধার্ত হয়, তখন যখন তিনি খাবার গ্রহণ করেন, খাবার গ্রহণের সাথে সাথে তার 3টা কাজ সুসম্পন্ন হয়: পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি।
যখন যিনি ক্ষুধার্ত ব্যক্তি যখন প্রসাদ পায় বা খাবার গ্রহণ করে, ঠিক এরকম যখন আমরা এই ভগবত ভক্তি যাজন করব, তখন আমাদের কি হবে? আমাদের জড়বন্ধন মোচন হবে, আমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, দিব্য প্রেম, দিব্য আনন্দ পাব, ভগবানের প্রতি আমাদের রতিমতি তৈরি হবে এই ভগবত ভক্তি যাজন করার সাথে সাথে। যেমন আমরা একটা শ্লোক জানি, জপিতে জপিতে প্রেম অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে পারিবে। এই ভগবত ভক্তি যাজন করতে করতে প্রেম অঙ্কুর হবে। হৃদয় যখন অঙ্কুরিত হয়, কোনো একটা মনে করুন একটা ভূমি বা ক্ষেত অঙ্কুরিত করা হবে, তো সেখানে বীজ রোপণ করলে সেখান থেকে সুন্দর সুন্দর চারা গাছ উৎপন্ন হবে, তার সেই চারা গাছ থেকে সুন্দর ফল, সুস্বাদু ফল হবে। ঠিক এই ভগবত ভক্তি যাজন করতে করতে এই প্রেম ভাব আসবে, তখন সাধ্য সাধন তত্ত্ব আমাদের মধ্যে প্রকাশিত হবে। তো এই শ্লোকে শিল প্রভুপাদ বলছেন যে সাধারণ মানুষ আসলে তারা ভাববন্ধনে এত আসক্ত, আর ভাববন্ধনে আসক্তর জন্য তারা সুখী হতে পারে না। এই ভাববন্ধনই হচ্ছে তাদের দুঃখের কারণ। কিন্তু মানুষ হচ্ছে যে বন্ধনে আবদ্ধ, এটা তারা উপলব্ধি করতে পারে না। যেমন উট পাখি, উটের কথা আপনারা জানেন যে উট কী করে? কাঁটা খায়। তো উট কাঁটা খায়, আর কাঁটার সাথে কী করে? নিজের রক্ত খায়। কিন্তু উট বুঝতে পারে না, ওর নিজের রক্ত চিবায়, আর ও মনে করছে আমি কত সুস্বাদু রসালো খাবার খাচ্ছি। ঠিক এই জড়জগতে বন্ধনে আবদ্ধ মানুষ, তারা নিজের রক্ত জল করছে প্রতি মুহূর্তে, এবং এই কুলুষতা এত জর্জরিত, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে প্রত্যেক মুহূর্তে যে তারা কষ্ট পাচ্ছে, এই বোধ তাদের মধ্যে নেই। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে দেবরাজ ইন্দ্র, তিনি একবার শূকর দেহ লাভ করেছিলেন। তো শূকর দেহ তিনি পেলে 100 বছর এই জড়জগতে থাকতে হবে শূকর দেহ নিয়ে। তো ব্রহ্মার কাছে বলছেন, হে পিতামহ, আপনি আমাকে এই বদ্ধদশা থেকে মুক্ত করুন। তো ব্রহ্মা বলছিলেন, দেখো, ব্রাহ্মণের অভিশাপ তো কখনো এগুলো মানে ব্রাহ্মণের অভিশাপ এটা অবশ্যই গ্রহণ করতে হবে, এটা তো খণ্ডানো যাবে না। তা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার যখন শাস্তি ভোগ শেষ হবে আমি তোমাকে নিয়ে আসব। তো 100 বছর যখন হয়ে গেল, ব্রহ্মা গিয়েছেন শূকরের কাছে নিয়ে আসার জন্য, মানে শূকর ইন্দ্রের কাছে। 100 বছরে ওই শূকরটা প্রজনন আদি করে সন্তান সন্ততি তৈরি করেছে। যখন ব্রহ্মা গিয়েছেন, গিয়ে বলছেন, ইন্দ্র চলো, তোমার স্বর্গে ফিরে চলো। তখন ইন্দ্র বলছে, আরে কিসের স্বর্গ? আমি যেখানে আছি এটাই আমার স্বর্গ। আমি কত ভালো জায়গায় থাকি, কত ভালো খাবার খাই, আমার কত সুন্দর সঙ্গী আছে, আবার এর থেকে স্বর্গ কিসের স্বর্গ? তখন ব্রহ্মাকে এভাবে বলছেন। তো দেখুন, শূকর দেহে ইন্দ্র যখন রয়েছে তখন তার এই অনুভূতি। ঠিক আমরা প্রত্যেকে এত মোহিত এই জড়দেহে, আমার মনে করছি যে এটাই অনেক বড় সুখ। তখন ব্রহ্মা বলছে, না না, স্বর্গে অনেক ভালো সুখ, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, অট্টালিকায় বাস করবে। তখন শূকর বলছে যে ওখানে এটা আছে তো, মানে এখানে কি খায় শূকর? বিষটা খায়। বলছে ওখানে এটা পাওয়া যাবে তো? তারপর শূকরীকে দেখে বোঝাচ্ছে যে ওখানে আমার স্ত্রী থাকবে তো, ও থাকবে তো। ঠিক এইরকম অবস্থা, জড়বন্ধনে যারা আবদ্ধ, তারা এত মোহিত এই জড় জগতের প্রতি, ইন্দ্র সুখের প্রতি, তারা এই জগৎ থেকে মুক্ত হতে চায় না। কিন্তু এইখানে যে প্রত্যেক মুহূর্তে দুঃখ কষ্ট ভোগ করছে, এই উপলব্ধি নেই। যেমন দেখুন, যখন ধৃতরাষ্ট্রের 100 পুত্র নিহত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, তো ধৃতরাষ্ট্রের পুত্রদের কারা মেরেছে? পঞ্চপাণ্ডব। ওনারা মেরেছেন। পঞ্চপাণ্ডব মিলে ধৃতরাষ্ট্রের সব আত্মীয় স্বজনকে হত্যা করেছে। ধৃতরাষ্ট্র কোথায় রয়েছেন যুদ্ধের পর? সেই পঞ্চপাণ্ডবের গৃহে।
দেখুন যে বন্ধন কেমন, কত জটিল, মানুষকে কিভাবে এর মধ্যে মোহিত করে রেখেছে। ঠিক এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। তো সেটা কিভাবে? যখন এই শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় আমরা গ্রহণ করব, সাধু সঙ্গ করব, তখন আমাদের দিব্য জ্ঞান হবে। তখন আমরা বুঝতে পারবো না এই যে জীবনে আমি আছি, এই জীবনটা কষ্টের জীবন। কিন্তু আমরা যদি সাধু সঙ্গ না করি, আমরা যদি এই ভগবত কথা না শুনি, তাহলে আমাদের সেই চেতনা জাগ্রত হবে না। এই জন্য হবে না যেহেতু এই জড় জগৎটা সমস্ত স্থানে ইন্দ্র সুখে পরিপূর্ণ, সব কিছুই ইন্দ্র তৃপ্তিমূলক দ্রব্যে পরিপূর্ণ। তো এর মধ্যে থেকে কখনো ইন্দ্রসুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার সেই মানসিকতা তৈরি হবে না। কিন্তু কার সংস্পর্শে আসলে এই মানসিকতা হবে? ভক্তদের সংস্পর্শে। এই শ্রীমদ্ ভাগবতমের সংস্পর্শে যদি আসা হয়, তাহলে এই মানসিকতা তৈরি হবে। তাই যাদের ভিতরে এই জ্ঞান আসছে না, আমি জগতে দুঃখ ভোগ করছি, কষ্ট পাচ্ছি, তিনি প্রকৃতপক্ষে আত্মতত্ত্ববিদ, মানে তিনি আত্মতত্ত্ব শিক্ষা উপলব্ধি করেছেন। কিন্তু যতক্ষণ না কেউ বুঝতে পারছে যে আমি এই জগতে সুখে আছি, মানে যতক্ষণ এই অনুভূতি হচ্ছে যে আমি সুখে আছি, ততক্ষণ কিন্তু তিনি অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। অজ্ঞতা তার চেতনাকে গ্রাস করে রেখেছে। প্রকৃতপক্ষে এই জড় জগতে কোনো সুখ নেই। একমাত্র সুখ কিসে আছে? একমাত্র সুখ আছে কৃষ্ণ ভাবনাময় জীবনে। মানে কৃষ্ণকেন্দ্রিক জীবনটা কেন সুখময় বলা হচ্ছে? যখন কেউ কায় মনোবাক্যে কৃষ্ণকেন্দ্রিক জীবন উপভোগ করে, অনুশীলন করে, বা এই জীবন আস্বাদন করে, তখন তার সমস্ত ইন্দ্রগুলো কি হয়? জড় থেকে জড় ভাব রহিত হয়ে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। আর তখন তার জড়গুণের সঙ্গ থাকে না। যেমন সত্য, রজ, তম, এই ত্রিগুণ থেকে উনি উত্তীর্ণ হতে পারেন। উত্তীর্ণ হয়ে সে শুদ্ধ সাত্ত্বিক স্তরে বিরাজ করেন। এবং গীতাতে শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যখন কেউ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবে, তখন তার মধ্যে কোনো সুখ থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তো তাই আমাদের কি করতে হবে? এই জড়জগতের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। একটা বৈষ্ণব প্রার্থনা কি আছে যে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার আসক্তি মোর কবে তুচ্ছ হবে। এই আসক্তি, আমরা যারা মনে করুন আশ্রমে আছি, এটা একটা সংসার, যারা গৃহে আছে সেটা একটা সংসার। তো সবাই আমার আসক্তিতে রয়েছে। অনেকে আছে যে আশ্রমে তারা বিভিন্ন পদ প্রতিষ্ঠার আসক্তিতে পরিপূর্ণ। আর অনেকে গৃহে আছে বিভিন্ন পদ, পজিশন, অর্থ সম্পদ নিয়ে এত আসক্তিতে রয়েছে, স্ত্রী বা স্বামী, সন্তান, এত মোহিত তাদেরকে নিয়ে, তারা তার বাইরে কিছু চিন্তা করতে পারে না। এটা হচ্ছে জড়ভাব। আর চিন্ময় ভাব মানে কি? সব কিছু কৃষ্ণের সেবক হিসেবে দেখতে হবে। একজন গৃহস্থ, তিনি তার সন্তানকে কী মনে করবেন? এটা হচ্ছে কৃষ্ণের সন্তান, কৃষ্ণের সেবার জন্য। ঠিক তিনি সেই মানসিকতা নিয়ে তার গৃহে জীবনযাপন করবেন, আসক্তি ভাব নিয়ে নয়। আসক্তি ভাব নিয়ে যদি করে, নিজেকে কর্তা বলে যদি মনে করে, তাহলে তিনি এই বন্ধনে আরও বেশি জড়িয়ে পড়বেন। তাই কি দরকার? দরকার হচ্ছে আমাদের চেষ্টা করা, এই শুদ্ধ ভক্তদের সঙ্গ করা, নিয়মিত এই ভাগবতম আস্বাদন করা। তো এরপর এই শ্লোক দেখব, 4 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হয়েছে, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়েৎ। অনুবাদ: সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম বা উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার, বিদ্যাদেবী, সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
এই বৈদিক শাস্ত্র পাঠ করার আগে প্রত্যেকের এই শ্লোকটা পাঠ করা উচিত। এটা হচ্ছে প্রণাম নিবেদন করা ভগবানকে, ভগবানের অবতার ব্যাসদেবকে, এই বিদ্যাদেবীকে। কেন তাদেরকে আমরা প্রণাম নিবেদন করব? কেননা তাদের করুণায় মাত্রই এই ভাগবতম অথবা বৈদিক শাস্ত্রের শিক্ষাকে হৃদয়ে ধারণ করা যাবে। আমরা যদি মনে করি না আমি একা একা পড়ে এটা শিখে ফেলবো, এটা সম্ভব না। এই গুরু বৈষ্ণব কৃষ্ণের করুণায় এই দিব্যজ্ঞান হৃদয়ে আসবে। যদি তাদের করুণা না হয় তাহলে এই জ্ঞানটা কি তৈরি হবে জানেন? এটা অহংকার সৃষ্টি করবে। অনেক জাগতিক মানুষ আছে, ওনারা তাদের পাণ্ডিত্যের প্রভাবে অনেক শ্লোক মুখস্থ করে ফেলেছে, ভাগবতমের অথবা গীতা ফুল মুখস্থ, কিন্তু সেই জ্ঞানের প্রভাবে তারা কি পারে না, তারা ভক্তি লাভ করতে পারে না। যেমন দেখা যায় কেশব কাশ্মীরি ছিলেন, তিনি এত বড় পণ্ডিত হয়ে গিয়েছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিত। তো এত পাণ্ডিত্য, এর ফলে তিনি কাউকে মূল্যায়ন করছিলেন না। তো তিনি এসেছিলেন নবদ্বীপে, এসে মহাপ্রভুর সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছিল। দেখুন, উনি সমস্ত জ্ঞানে জ্ঞানান্বিত, কিন্তু উনি মহাপ্রভু যে ভগবান এটা প্রথমে বুঝতে পারেনি। মহাপ্রভুকে তিনি প্রথমে তাচ্ছিল্য করেছিলেন। তো এই যখন এই দিব্য জ্ঞান আমরা অহংকারের সাথে গ্রহণ করব, জ্ঞান অর্জনের অভিপ্রায় নিয়ে গ্রহণ করব, তখন এটা আমাদের হৃদয়ের অহংকার ভাবকে বৃদ্ধি করবে। কিন্তু দিব্য জ্ঞান যখন আমরা ভগবত সেবা হেতু গ্রহণ করব এবং ভগবত সেবারূপে এটা আয়ত্ত করব, তখন এটা আমাদের অহংকার সৃষ্টি করবে না। কিন্তু যদি আমরা মনে করি যে এটার মাধ্যমে জ্ঞানী হব, বড় পাঠক হব, পণ্ডিত হব, সেটা আমাদের অহংকারের মাত্রাকে বৃদ্ধি করবে। তো সেটা আমাদের শিক্ষা, আমাদের সবসময় এই ভাবটা ধারণ করতে হবে। এখানে শিল প্রভুপাদ বলছেন যে জড় ইন্দ্র সুখ ভোগের জন্য মানুষ কী করছে? জড় ইন্দ্র সুখ এত মোহিত, যার ফলে মানুষ ভগবানকে ভুলে আছে। দেখুন, আমরা লক্ষ লক্ষ জন্ম ধরে ভগবানকে ভুলে রয়েছি, কিন্তু আজকে অনেকে আমরা কৃষ্ণ ভক্তির সুযোগ কীভাবে পেয়েছি? এটা শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আমরা শিল প্রভুপাদের করুণা পেয়েছি, আমরা বৈষ্ণবদের করুণা পেয়েছি, যার ফলে এই ভক্তিলতার বীজকে বুঝতে পেরেছি। শিল প্রভুপাদকে ওনার বিদেশি শিষ্যরা বলছিলেন যে প্রভুপাদ, আমরা তো অত্যন্ত মেলেচ্ছ ছিলাম, অত্যন্ত অধপতিত ছিলাম, কিভাবে আজকে আমরা এই উন্নত ভক্তি জীবন চর্চা করছি, ভগবত ভক্ত হওয়ার সুযোগ পেয়েছি। শিল প্রভুপাদ ওনাদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে যোগ্যতা দিয়েছি। তো এটা শিক্ষা আমাদের। শিক্ষাটা হলো কি? যে ভক্তের কৃপায়, ভক্তের অনুগ্রহে এই ভগবত ভক্তির রাজ্যে প্রবেশ করা সম্ভব। একটা অধপতিত ব্যক্তিও শাস্ত্রে বলছে যে চণ্ডাল ভোজি মানে কুকুর ভোজি পরিবারেও যদি কারো জন্ম হয়, সেও ভক্তের শরণ গ্রহণ করলে, ভক্তের পদপদ্ম আশ্রয় নিলে বা তার প্রতি ভক্তের যদি অনুগ্রহ হয়, তাহলে তিনি সেই অধপতিত দশা থেকে মুক্ত হয়ে দুর্লভ এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তো এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে ভক্তের শরণ গ্রহণ করা, সেটা আমাদের করতে হবে। দেখুন যে ইন্দ্রসুখ ভোগের স্পৃহা এত প্রবল যে মানুষকে খুব সুদৃঢ়ভাবে মোহিত করে এই জড়জগতের বন্ধনে। আমরা বিল্বমঙ্গল ঠাকুরের একটা দৃষ্টান্ত দিতে পারি। উনি একটা পর্যায়ে সেই চিন্তামণি বেশ্যার রূপে এত আসক্ত ছিল যে তার সঙ্গ ছাড়া তিনি থাকতে পারতেন না। যে ওনার বাবা মারা গেছে, গায়ে গুরুদশা, তারপরও উনি ছুটে যেতেন তার কাছে। যে ইন্দ্রিয়সুখের যে প্রবল বাসনা মানুষকে অত্যন্ত অধপতিত করে।
বিল্বমঙ্গল একদিন যখন এই পিতৃশ্রাদ্ধ আদি শেষ হয়েছে, সেই রাত্রি চলে গেছে চিন্তামণির কাছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তো বিল্বমঙ্গলের হৃদয়ে সবসময় সেই ভাবনা যে কীভাবে আমি চিন্তামণির কাছে যাব, তাই সঙ্গভোগ করব, এই চিন্তা তার মনে কাজ করছে। তো ওই রাত্রে বেরিয়ে পড়েছে, নদীর ঘাটে এসেছে, এসে দেখে যে কোনো নৌকা নেই। তো পথের মধ্যে দেখে যে একটা কি ভেসে যাচ্ছে। তা উনি কী করলেন, ওইটা ধরে নদী পার হয়ে গেলেন। তারপরে এসেছেন, এসে দেখে ঘর বন্ধ, কপট বন্ধ আছে দরজা। তখন ভাবছে কীভাবে উঠবো, হঠাৎ দেখে কি এটা ঝুলে রয়েছে দড়ির মতো। তো ওইটা ধরে উঠে গেছে আর চিন্তামণির কাছে গিয়েছে। চিন্তামণি তো অবাক, এত রাত্রি কিভাবে তুমি আসলে? তখন বর্ণনা করছে যে চিন্তামণি বলছে, তুমিই তো আমার জন্য একটা নৌকা, একটা ভেলা রেখে দিয়েছিলে, এবার দড়ি ঝুলিয়ে রেখেছিলে। তখন চিন্তামণি বলছে, না, এটা তো করিনি। তখন চিন্তামণি ওই রাত্রে ওনাকে নিয়ে গেলেন যে আসলে কি দেখি, তো দেখো, চলো তো। তা প্রথম যে দেখলেন যেটা ঝুলে উপরে উঠেছে, সেটা ছিল একটা বড় সর্প। যে ইন্দ্রসুখ ভোগের প্রবণতায় এত মানুষকে মোহিত করে যে মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু সেটা তার মনে নেই, সেটা সে বুঝতে পারছে না, সে মোহিত হয়েছে। দেখুন এখন যে বিশেষ করে আমরা দেখছি সমাজে যে অপ্রীতিকর ঘটনাগুলো, যেমন ধর্ষণ, যে কাজগুলো চলছে, যে মানুষ এত মোহিত ইন্দ্রসুখের ভোগের প্রতি যে একটু ইন্দ্রসুখ ভোগের জন্য অপরের জীবনকে অনিষ্ট করে দিচ্ছে। আর এর ফলে কী হচ্ছে, তার ফাঁসি হচ্ছে। একটু মাত্র সুখ ভোগ করার জন্য 10 জনের ফাঁসি হচ্ছে, 20 জনের ফাঁসি হচ্ছে। আর তাদের সাথে যারা রিলেটেড ছিল তাদেরও অসহত্ব বরণ করতে হচ্ছে। এই যে ইন্দ্রসুখ মানুষকে কত নিকৃষ্ট স্তরে নিয়ে যায়, মানুষের চেতনাকে কি পশু স্তরে নিয়ে যায়। তা আমরা গীতাতে কি বলে জানতে পারি যে হি সংস্পর্শ যে ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বোধ। যে কারা এই ইন্দ্রসুখ ভোগ করে, যারা বিবেকহীন পুরুষ, তারা এই ইন্দ্রসুখ ভোগের প্রতি অত্যন্ত মোহিত। প্রকৃত বিবেকবান পুরুষ কখনো ইন্দ্রসুখে যুক্ত থাকে না। বিবেকবান পুরুষ কী করে, তারা বাসুদেব পরায়ণা, বাসুদেবের প্রতি আসক্ত চিত্ত হয়। আর যারা হচ্ছে বিবেকহীন পুরুষ, তারা কি করে, ইন্দ্রসুখ ভোগের প্রতি ধাপিত হয়। তাই এই যারা ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত হয়, তারা কি করছে, এই সংসার বন্ধনে অত্যন্তভাবে জড়িয়ে পড়ছে। আর যারা ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্তি ত্যাগ করছে, তারা ধীরে ধীরে এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের এখন ডিসিশন নিতে হবে যে আমরা এই ক্ষণিকের জন্য ইন্দ্রসুখ ভোগে যুক্ত থাকব, নাকি দিব্য আনন্দ লাভ করার জন্য ভগবত ভক্তিতে যুক্ত হব। দেখুন, এই ক্ষণিকের ইন্দ্রসুখ আমাদের কি ত্রিতাপ ক্লেশ, এই সংসার বন্ধন, জন্ম মৃত্যু জরা ব্যথির দুঃখ দান করছে। আজকে মনুষ্য জীবন পেয়েছি, আগামী জীবনে আমি যে মনুষ্য জীবন পাবো তার কোনো নিশ্চয়তা নেই, কেননা প্রত্যেক মুহূর্তে পাপ করছি। আর এই জগতের সব থেকে বড় পাপ কি জানেন? অনেক মানুষ একটা কথা বলে যে আমি তো সত্য কথা বলি, কারো ক্ষতি করি না, সৎভাবে আছি। কিন্তু এই জগতের সব থেকে বড় অপরাধ হচ্ছে ভগবানের নির্দেশ পালন না করা। ভগবান হচ্ছে সব কিছুর ঈশ্বর, তো তার নির্দেশকে যখন আমরা অমান্য করছি, তখন হচ্ছে আমাদের সমস্ত পাপ অপরাধ তৈরি হচ্ছে। দেখুন, আমরা মহাভারতে একটা কাহিনী বলতে পারি যে শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আপনি এই মিথ্যা কথাটা বলুন যে অশ্বত্থামা নিহত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, না, আমি মিথ্যা বলতে পারবো না। তো এই যে কৃষ্ণের কথা অমান্য করেছে, এই জন্য যুধিষ্ঠির মহারাজ ধর্ম আত্মা হলেও তার নরক দর্শন করতে হয়েছিল, দুঃখ পেতে হয়েছিল,
এটা হচ্ছে শিক্ষা। কৃষ্ণের নির্দেশ অমান্য করাটাই হচ্ছে বড় অধর্ম। তাই আমাদের এই নিকৃষ্ট ইন্দ্রিয়সুখের বাসনা পরিত্যাগ করা উচিত। সবসময় এই মনোভাব পোষণ করা উচিত যে স্ট্যান্ডার্ড থিঙ্কিং, সিম্পল লিভিং। চিন্তা চেতনাটা অনেক উন্নত হওয়া দরকার, সুউন্নত। আর সিম্পল লিভিং, আমাদের এই যে বসবাস বা জীবনযাত্রার মানটা সাদাসিধে হওয়া উচিত। তো বর্তমান কলিযুগের বিপরীতটা হচ্ছে কোনটা? স্ট্যান্ডার্ড লিভিং আর সিম্পল থিঙ্কিং। যে মানুষ সবাই চেষ্টা করছে খুব বড় অট্টালিকা করার জন্য, সুন্দর বাসগৃহ নির্মাণ করবে, সুন্দর ডাইনিং রুম, সুন্দর বেডরুম, এই চিন্তাভাবনা। কিন্তু চিন্তা চেতনা উন্নত না। একটাবার ভাবছে না যে আমি সুন্দর একটা ঘর নির্মাণ করলাম, কতদিন বেঁচে থাকবো, এই যে এত কষ্ট করে গৃহ তৈরি করছি, আমি এই সুখ ভোগ করতে পারবো তো? বহু মানুষ আছে যে ডিপিএস করছেন, 60 বছর পরে যে সে ডিপিএসের টাকা উঠবে আর সুখ ভোগ করবে 60 বছরের পরে যে, বুঝতে পেরেছেন? তো মানুষ কত বোকা, 60 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এক মুহূর্তের নিশ্চয়তা নেই। আর জীবনে টাকা সঞ্চয় করছে, বৃদ্ধ বয়সে ভোগ করবে। মাঝে একটা প্রবচন শুনছিলাম আমাদের ইসকনের মহারাজের। উনি একটা অনুভূতি ব্যক্ত করছিলেন। উনি বলছিলেন যে অনেক ডাক্তার শিষ্যের কথা, যে ডাক্তার শিষ্য নাকি বলছিলেন যে গুরুদেব, যে আমি ডাক্তারি করতে করতে একটা বিষয় দেখলাম যে মানুষ কি করছে, সমস্ত জৈবনটা অনেক কঠোরভাবে সংগ্রাম করছে, মনে করছে বার্ধক্যে যে সুখ ভোগ করবে। এই জন্য পুরো এই যে বয়স, যৌবন বয়সে কঠোর পরিশ্রম করছে, দিন রাত 24 ঘন্টা। কি মনে করছে এর মাধ্যমে অনেক সঞ্চয় করবে, সঞ্চয় করে বার্ধক্যে যখন আসবে অবসরে সুখ ভোগ করবে। কিন্তু যখন বার্ধক্যে আসে তখন এই সমস্ত অর্থের বিনিময়ে মানুষ মনে করে যে আমি যদি যৌবনটা ফিরে পেতাম। তো এটা হলো এই কলিযুগে মানুষের অনুভূতি। এই যৌবনটা ক্ষয়ে বার্ধক্যে মনে করে এটা ফিরে পেতে চায়, কিন্তু সেটা কি কোনো সম্ভব? কোনো দিন সম্ভব না। তাই আমাদের মনোবৃত্তিকে সুউন্নত করার চেষ্টা করা উচিত। অল্প সময়ের জন্য আমরা জগতে এসেছি, তাই সুউন্নত চিন্তা ভাবনাগুলো করতে হবে। তা বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলছিলাম, নিজে ভেলা মনে করে যেটা পার হলেন, কলা গাছ মনে করে সেটা, যে দেখেন একটা মৃতদেহকে আশ্রয় করে বিল্বমঙ্গল ঠাকুরের রাত্রে নদী পার হয়েছে। তো এরকম যারা এই ইন্দ্রসুখ ভোগের প্রতি মোহিত, তারা এরকম ইন্দ্রসুখকে প্রচণ্ড প্রাধান্য দেওয়ায় তারা জগতে সব কিছু উপেক্ষা করে। যেমন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, তো রাবণকে তার যত জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তারা সবাই পরামর্শ দিয়েছিল যে তুমি সীতাকে ফিরিয়ে দাও। কিন্তু রাবণ এত ইন্দ্রসুখে মোহাচ্ছন্ন ছিল, তিনি কারো আজ্ঞা পালন করেনি, কারো কথা শোনেনি। রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো সবারকে ধ্বংস হতে হলো। তো ইন্দ্রসুখ ভোগ হচ্ছে ধ্বংসের কারণ। তো ইন্দ্রসুখ ভোগ মানে কি? ইন্দ্রিয় বিকৃত সুখ লাভ করা, এটা হচ্ছে ইন্দ্রসুখ ভোগ, তাই না? এই সুখের প্রতি আসক্তি কমিয়ে কৃষ্ণের সেবার প্রতি আসক্তি বৃদ্ধি করতে হবে। কৃষ্ণ সেবার প্রতি যখন আসক্তি বৃদ্ধি পাবে, তখন ধীরে ধীরে আপনা আপনি এই ইন্দ্রিয় সুখের বাসনাটা নিবৃত্ত হবে। তো কিভাবে আমরা কৃষ্ণের সেবার প্রতি আসক্তি বৃদ্ধি করতে পারি? কৃষ্ণের সেবার প্রতি আসক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে যে এই ভগবত ভক্তি যাজন করা। যেমন মনে করুন, আমি একটা উদাহরণ দিই। একটি ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো সেই ভালোবাসাটা কিভাবে গাঢ় হয়? যখন একে অপরের সাথে কথা বলবে, প্রীতির আদান প্রদান করবে, একজন আরেকজনকে কিছু উপহার দেবে, তাই না? একে অপরের কথা শুনবে, জানতে চাইবে,
তখন তার প্রতি কী আসবে, একে অপরের প্রতি ভালোবাসা সুদৃঢ় হয়। আর এই ভালোবাসার রেজাল্ট কেমন হয় আমরা দেখতে পাই যে যখন ছেলে মেয়ে গভীর ভালোবাসে তো একটা পর্যায়ে তারা বিবাহ করার চিন্তা করে, কিন্তু পরিবার থেকে যখন মেনে না নেয় হয় তারা পালিয়ে যেয়ে বিয়ে করে, আর যদি সে পরিবারে অনেক বাধা দেয় আত্মহত্যা করে। ঠিক কৃষ্ণের প্রতি যদি কারো ভালোবাসা বর্ধিত হয় তখন তার কি হয়, এই জড় জগতের প্রতি আসক্তি কমে যায়। কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার এটা হচ্ছে রেজাল্ট। কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে এই জড় জগতের প্রতি মোহ আসক্তি এগুলো কমে আসবে। তো কৃষ্ণের প্রতি আমরা কীভাবে আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি, এর উপায় কী, সেটা হচ্ছে এই ভগবত ভক্তি যাজন করা। ভগবান কি প্রীতি উপহার কীভাবে আমরা দিতে পারি, যেমন যারা ভগবত ভক্তি অনুশীলন করছেন এটা কী করছেন, কোনো কিছু যখন কিনে নিয়ে আসছেন একটা বাজার করে সেটা রন্ধন করে ভগবানকে অর্পণ করছেন, একটা ফল নিয়ে আসছে যেটা ভগবানকে দিচ্ছে, তাই না? এ যা কিছু করছে ভগবানকে অফার করছে, এটা হচ্ছে ভগবানকে উপহার দেওয়া। ভগবানের সম্পর্কে জানা কোনটা, এই যেমন ভগবানের কথা শোনা, আর ভগবানকে প্রেম নিবেদন করা বা ভগবানের নির্দেশ পালন করা কোনটা, যে আমরা জপমালা জপ করছি, মঙ্গল আরতি করছি, তাই না, ভগবানের মহিমা প্রচার করছি। তো এই কর্মগুলো যখন করা হচ্ছে তখন ধীরে ধীরে ভগবানের প্রতি আমাদের প্রেম ভাব বর্ধিত হচ্ছে। তা এইভাবে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এই প্রীতি বর্ধিত হতে হতে এই জড়জগতের মোহ দূরীভূত হয়ে যাচ্ছে, জড়জগতের মোহ কমে যাচ্ছে। তখন কি হবে, জড়জগতের মোহ যখন কমে যাবে তখন কৃষ্ণের প্রতি আসক্তি বর্ধিত হবে। আর কৃষ্ণের প্রতি আসক্তি এত বর্ধিত হবে তখন কৃষ্ণ ছাড়া আমাদের কিছু ভালো লাগবে না। আর কৃষ্ণ যখন সব হবে তখনই তার মধ্যে দিব্য আনন্দ আসবে, অপ্রাকৃত আনন্দ। তিনি প্রসন্নতা অনুভব করবেন, এই ভগবত ভক্তির প্রসন্নতা তার মধ্যে ক্রিয়া করবে। বোঝা গেল? তাই আমাদের সেই ভাব তৈরি করতে হবে। আর ভগবত ভক্তির মাধ্যমে যিনি প্রসন্ন হবেন তিনি কি পাবেন, তিনি আনন্দ পাবেন, আর তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তো এই সুযোগটা যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের গ্রহণ করা উচিত। কেন গ্রহণ করা উচিত? যে আমাদের জীবনের লক্ষ্য এটাই, গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া। গোলক বৃন্দাবন ধামে ফিরে গেলে কি হবে, যে আমরা প্রকৃত আনন্দ পাব, কারণ সেটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য এবং সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ঠিকানা। যেমন শ্রীমদ্ ভাগবতমে উদাহরণ দেওয়া হয়েছে যে দীর্ঘ পথ অতিক্রম করে যখন পথিক বাড়ি ফেরে তখন কি হয়, সে একটা শান্তি লাভ করে। দীর্ঘ পথ ভ্রমণ করে যখন গৃহে ফিরে আসে তখন একটা মানসিক প্রশান্তি পেয়ে যায়। ঠিক এরকম যখন কারো ভিতরে কৃষ্ণ ভাবনা সুদৃঢ় হয়, কৃষ্ণ ভক্তি বর্ধিত হয়, তখনই তিনি কেবল মানসিক শান্তি লাভ করেন। এটা হলো প্র্যাকটিক্যাল বিষয়, আর এটাকেই আমাদের জীবনে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তো আমরা 5 নম্বর শ্লোক পড়ব, সেখানে কি বলা হয়েছে দেখব। মুনয় সাধু পৃষ্ঠ অহম ভগবদ্ভিলোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসদতি। এই শ্লোকের অনুবাদ: হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলো কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। দেখুন যে সুত গোস্বামী তিনি শৌনক ঋষিদেরকে কী করছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি নিজেও সন্তুষ্টি হয়েছেন। এই সন্তুষ্টির কারণ কি? বলছেন যে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন যখন হয়, কৃষ্ণ সম্বন্ধীয় যখন হয়, তখনই আত্মার প্রকৃত মঙ্গল হয় এবং এই কৃষ্ণ বিষয়ক বিষয় জানার মাধ্যমে আত্মা প্রকৃত প্রসন্ন হয়, আত্মা প্রকৃত আনন্দ পায়। তো যেমন আমরা কি বলতে পারি
যে এই জগতের মানুষ কি করছে, নানা বিষয়ে প্রশ্ন করছে। এই প্রশ্ন করার উদ্দেশ্য কি, একটু শান্তি পাবে। যেমন ছাত্র শিক্ষককে প্রশ্ন করে, শিক্ষক ছাত্রকে প্রশ্ন করে, মা মা তার সন্তানকে প্রশ্ন করে, সন্তান তার মাকে প্রশ্ন করে, স্বামী স্ত্রীকে প্রশ্ন করে, তাই না? তারপরে রাজনীতিবিদ আরেকজনকে প্রশ্ন করে, যারা ব্যবসায়ী ক্রেতাকে প্রশ্ন করে। তো এভাবে সবাই মনের ভাব প্রকাশ করছে একজন একজনের কাছে। কিন্তু এই যে মনের ভাব বিভিন্ন মানুষ প্রকাশ করছে, যেটা আমরা বাইরে যে দেখতে পাই, যে সবাই নানা বিষয়ে আলোচনা করছে, আলোচনার কোনো শেষ নেই। তো এই আলোচনা উদ্দেশ্য কি, মানুষের একটু শান্তি খুঁজে পাওয়া। কিন্তু এই আলোচনা করে মানুষ যথার্থ শান্তি পায় না, কেননা এই আলোচনার মাধ্যমে আত্মা প্রসন্ন হয় না। আর আত্মা প্রসন্ন না হলে তো শান্তির প্রশ্নই আসে না। তো এখানে সূত গোস্বামী আমাদের শিক্ষা দিচ্ছেন যে আত্মা যথার্থ প্রসন্ন হবে কিভাবে, যখন কেউ এই কৃষ্ণ বিষয়ক আলোচনা শ্রবণ করবে। এই কৃষ্ণ বিষয়ক আলোচনা শ্রবণ করার পর, শ্রবণ করার মাধ্যমে আমাদের আত্মা পরিতুষ্ট হয় এবং প্রসন্ন হয়। তাই আমাদের সে ব্যাপারে চেষ্টা করতে হবে, কৃষ্ণ বিষয়ে আলোচনা করতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। তখন দেখা যাবে কি হয়, আমরা মানসিকভাবে আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি। আর এটাই হচ্ছে এই জগতে আনন্দ পাওয়ার উপায়। আর সেটাই আমাদের সেটাই আমাদের গ্রহণ করতে হবে। এভাবে আমরা আমাদের জীবনকে ধীরে 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 সুন্দর করতে পারবো। সকলের কাছে সেটা প্রার্থনা করছি। আজকে একটা বিশেষ তিথি, আপনারা অনেকে অবগত আছেন, গুন্ডিচা মন্দির মার্জন। তো এই গুন্ডিচা মন্দির মার্জনের মূল তাৎপর্য ছিল যে হৃদয়কে পরিমার্জন করা। হৃদয়, এই হৃদয় যখন পরিমার্জন হবে তখন কি হবে, তখন হচ্ছে আমরা ভগবত ভক্তিকে বুঝতে পারবো। কারণ কৃষ্ণ হচ্ছেন সব থেকে সুন্দর। আমাদের হৃদয় যখন পবিত্র হবে, নির্মল হবে, তখন কৃষ্ণকে আমরা হৃদয়ে ধারণ করতে পারবো, আর কৃষ্ণ প্রেম আনন্দ উপলব্ধি করতে পারবো। তাই এই হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য মহাপ্রভু প্রথমে বলেছেন চেত দর্পণ মার্জনম। এই চিত্তরূপ দর্পণকে আমাদের মার্জন করতে হবে। আর চিত্তরূপ দর্পণ মার্জন করার উপায় হচ্ছে এই ভগবত ভক্তি, ভগবানের কথা শ্রবণ, দিব্য নাম জপ, সাধু সঙ্গ। তাই আমরা যতই আমাদের এই চিত্তরূপ দর্পণকে মার্জন করব, তত আমরা এই জগতে আনন্দ পাবো। আর আমাদের চিত্তে যত কুদর্শতা থাকবে, তত আমরা কষ্ট পাবো। আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকতে পারবো না। মানুষ কেন কষ্ট পায়, মানুষ হচ্ছে পরশ্রী কাতর। মানে নিজের যা আছে সেটা নিয়ে একবারও ভেবে দেখে না। সবসময় ভাবে ওর আমার থেকে এত সুন্দর একটা ড্রেস আছে, একটা সুন্দর বাড়ি আছে, ও এত সুন্দর মোবাইল ব্যবহার করে, ওর রূপটা আমার থেকে ভালো। এই জন্য মানুষ মানে কষ্টে ভোগে, অতৃপ্তিতে ভোগে। কিন্তু মানুষ যখন যদি ভাবতে পারি না কৃষ্ণ আমাকে যা দিয়েছে এটাই আমার জন্য মঙ্গলজনক, আমি এটা নিয়ে সন্তুষ্ট হতে চাই, তখন কিন্তু তার কষ্টগুলো চলে যায়। তাই আমাদের সেরকমভাবেই ভাব হৃদয় ধারণ করা উচিত এবং হৃদয়কে পরিচ্ছন্ন রাখার প্রয়াস করা উচিত। যত আমরা হৃদয়কে পরিশুদ্ধ রাখব, ততই আমরা আনন্দ পাব। তাই অপরের ত্রুটিগুলো আমরা যদি না ভাবি, দোষ না চিন্তা করি, শুধু ভালো বিষয় নিয়ে ভাবি, শুধু ভগবানকে নিয়ে ভাবি, মানুষের কীভাবে মঙ্গল হবে সেটা ভাবি, তো তাহলে আমাদের হৃদয়ে কলুষতা প্রবেশ করবে না। তা সবাইকে সেটা আহ্বান করছি যে আমরা যেন একটা সুন্দর জীবন পেতে পারি। আর আগামীকাল রথযাত্রা, এটা অনেক বড় উৎসব। এই রথকে কেন্দ্র করেই সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনা এটা বিস্তৃত হয়েছে। সারা বিশ্বব্যাপী যে কৃষ্ণ ভাবনা আন্দোলন ত্বরান্বিত হওয়ার বড় একটা ছিল যে এই রথযাত্রা। কালকে রথযাত্রা, আপনারা জগন্নাথের কাছে সবাই প্রার্থনা করবেন, জগন্নাথ কৃপা করে আমাদেরকে তার চরণে আশ্রয় দেন। আমরা কালকের থেকে, যেহেতু রথযাত্রার সময়, আমরা চেষ্টা করব যে জগন্নাথের দু একটা লীলা প্রতিদিন আস্বাদন করার জন্য। এই ভাগবতমের সাথে সাথে দু একটা লীলা আমরা আস্বাদন করব প্রতিদিন।
একই টাইমে হবে, একটু আপ ডাউন হতে পারে টাইম মাঝে মধ্যে, তো সেটা আপনারা একটু যোগাযোগ রাখবেন। আর একটু দেরি হলো বা আগে হলো আপনারা পরবর্তীতে শুনে নেবেন যারা নিয়মিত শুনছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুন্দর ভগবত মুক্তিমূলক জীবনযাপন করুন, এই প্রার্থনা জগন্নাথ দেবের কাছে নিবেদন করছি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল।